হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ। কেমন আছো সবাই? ওয়েলকাম জানাই আমার নতুন আর একটা ভিডিওতে। তো এটা হচ্ছে দীঘা ব্লগের ভিডিও। তো আমরা রিসেন্ট গিয়েছিলাম দীঘা আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। তো এটা হচ্ছে ডে 7 মার্চের ভিডিও। তো সকাল সকাল আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমাদের বাস ছিল সকাল 7টায় ডানলপ থেকে। তো তার আগে আমরা পৌঁছে গেছিলাম। তো এখন আমরা বাসেতেই আছি। আর এই যে দুজনকে দেখতে পাচ্ছ, যেহেতু ওরা বাসে উঠে ঘুমিয়ে গিয়েছিলাম, আমরা একটু ভোর বেরিয়েছিলাম। তো এখন একটু টাইম বাসটা থামতে আমি দুধ রেডি করে দুজনকে দিয়ে দিয়েছিলাম। তো বসে বসে বেশ ঠান্ডা আছে, আর এসি বাস তো ওই জন্য আমি ভাগ্যিস টুপিটা নিয়েছিলাম। আর আমার মেয়ে একদম টুপি পরতে চায় না। তো আমার বড় তো বিরক্ত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওর খুব ইচ্ছে ছিল গাড়ি নিয়ে আসার, বাট আমি এতটা রাস্তা বাচ্চাদের নিয়ে গাড়ি নিয়ে আসতে বারণ করেছিলাম বলে একটু অফেন্ডেড ছিল। বাট আমাকে সারা রাস্তা এটাই কথা শোনাতে এসেছে, বাসে এসে এইটা প্রবলেম হচ্ছে, বাসে এসে এখানে থামতে পারছি না, কোথাও যেতে পারছি না, কিছু খেতে পারছি না, এদের মতো করে চলতে হচ্ছে। তো আমি আর কি করব, কানে তুলো বুঝে ওটাই শুনতে এলাম। ও তো আমাকে সমস্ত ভালো ভালো দিকগুলো বলছিল গাড়িতে আসার, বাট আমি খালি ভাবছিলাম যে আমার ছেলে মেয়েকে নিয়ে এতটা রাস্তা কোনো কিছু প্রবলেম হলে তো আমার কাছে বাসটাই ঠিক মনে হয়েছিল। বহু প্রতিকূলতা পেরিয়ে ফাইনালি আমাদের আসা হয়েছে, বাট আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তো আমরা এখন হোটেলের ওয়েটিং এরিয়াতে বসে আছি। আর আমাদের এবারে হোটেলটা হচ্ছে নিউ দীঘার একদম সামনাসামনি, একটু জাস্ট 5 মিনিটের হাঁটা ডিস্টেন্সে। আর হোটেলটা দেখে বেশ ভালোই লাগছে, যদিও আমরা অনলাইন বুকিং করে নিয়েছিলাম। তো এখন কিছু ফর্মালিটি ছিল, ওগুলো পূরণ করে আমরা আমাদের ফার্স্ট ফ্লোরেতেই রুম ছিল। তো চলো তোমাদেরকে রুমটা দেখাই, সাথে আমিও দেখি। তো অনেকটাই স্পেস আছে, সামনে ঢুকতেই বাথরুম, আর এই হচ্ছে রুম। সামনে দুদিকে না দুটো ব্যালকনি আছে। আর এখানে বসারও আমরা তো অনলাইন দেখেছিলাম সোফা, বাট সোফা নেই, চেয়ার আছে। ঠিক আছে, চলো, নো প্রবলেম। আর এই যে এখান থেকে ব্যালকনি থেকে না জাস্ট সমুদ্রটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। রুমটা তো ভীষণই ভালো, টিভি চলছে। তো একটা এখানে মিনি ফ্রিজ আছে, তো এটা আমি দেখলাম বেশ ভালো। কোল্ড ড্রিঙ্ক রাখার জন্য, যদিও যেহেতু ছোট বাচ্চা আছে আর এখনো খুব একটা গরম পড়েনি, সেই জন্য তো আমাদের কোনো কাজে লাগেনি, বাট ভালো ছিল এবং অনেক স্পেস ছিল জিনিসপত্র রাখার জন্য। আর এই যে ব্যালকনির সামনে দেখছো যে মাঠ, ওই মাঠের ওই পারেই জাস্ট হচ্ছে সমুদ্র। আর এইদিকে আর একটা ব্যালকনি আছে। তো এটাও ছোট, কিন্তু ভালোই, অনেকটা জামা কাপড় মেলার বা কোনো কিছুতে খুব সুবিধে। তো আমাকেও একটু দেখিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি এখনও বিশ্বাস হচ্ছে না, আমরা একবার টিকিট ক্যান্সেল করেছি, আবার টিকিট বুক করেছি, এইরকম করে ফাইনালি আমরা কাল ডিসাইড করেছি যে হ্যাঁ আমরা যাচ্ছি। তো এসে আগে মেয়েকে একটু চেঞ্জ করিয়ে দিয়েছি আর একটু কার্টুন জ্বালিয়ে দিয়েছি, যাতে আমরা ফ্রেশ হতে পারি একটু আরামসে। আর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিতে হবে। আর সত্যি কথা বলতে ফ্রিজটা দেখে আমার বারবার একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিলো, মনে হচ্ছিলো কাছ একটু বেশ কোল্ড ড্রিঙ্কস রাখা থাকতো। তো ভেতরে ওয়ার্ড্রপগুলোরও ভেতরে না অনেক স্পেস আছে, তো জিনিসপত্র রাখতে। আমার তো এত ওষুধপত্র, বাচ্চাদের জামা কাপড়, তো সব কিছু দিক থেকে খুব সুবিধে। নিচেরটা একটু টাইট আছে, তাই খুললাম না, বাট কোনো প্রবলেম নেই, উপরটা এটাতে হয়ে যাবে। আর আমার ছেলে মেয়েকে ওদেরকে আগে ফ্রেশ করে দিয়েছি। তো ওরা এখন এতটা রাস্তা ট্রাভেল করে এসেছে, তো ওরা একটু টায়ার্ড হয়ে আছে, তো ওরা একটু ফ্রেশ হবে। আর এখন ভাবলাম যে এত গরমেতে যাবো না আর সমুদ্রে, তো ভাবলাম আগে একটু ওদের কিছু লাঞ্চ করিয়ে দিই, যেহেতু ছেলেটা কিছুদিন আগে শরীর খারাপ থেকে উঠেছে। তো কী করবো অ্যাকচুয়ালি সবই তো স্পাইসি খাওয়ার বাইরে। তো একটু ডিম সেদ্ধ অর্ডার করেছিলাম, একটু স্যুপ অর্ডার করেছি, আর একটু প্লেন রাইস, আর একটু হচ্ছে আলু ভাজা। তো ওগুলো দিয়ে ওদেরকে খাইয়েছি। আর সত্যি কথা বলতে ওরা তো সেরকম খেতে পারে না, আমরাও একটু করে খেয়ে নিয়েছি। তো আবার বাইরে গিয়ে কিছু খাওয়ার ইচ্ছে আছে। আর ওখান থেকে চলে এসেছি ডাইরেক্ট সি বিচে। তো এত সুন্দর ওয়েদার ছিল, এত রোদের মধ্যেও না, সব থেকে বড় কথা বেশ ঠান্ডা ছিল, হাওয়াটা প্রচণ্ড ছিল হাওয়া। তো আমরা লাস্ট টাইম এসেছিলাম আমাদের 2021 হবে, আমার ছেলের 1 বছরের, তখন এসেছিলাম ছেলেকে নিয়ে। মেয়ের এটা ফার্স্ট টাইম। তো সত্যি কথা বলতে বাচ্চারা আছে বলে তো জলে নামবো আমরা এরকম প্রিপারেশান নিয়ে আসিনি, কিন্তু জলটা থেকে ভীষণই নামতে ইচ্ছা করছে। ওই দেখ কি বড় বড় ঢেউ আসছে, দেখ বাবা। ওরা
ইচ্ছা করছে। মা তাহলে না আপনি বাকি রইল কেন? নেমে যেতে পারতে, নেমে যেতে পারতে, ওটাই বা বাকি রইল কেন? ভিজেই গেছো যে কালে। আবার আসবো পরে, চলো দেখে চলো। তো আমরা সমুদ্র থেকে ঘুরে এসে একটু ওখানে লাঞ্চ করলাম, একটা হোটেলেতে লাঞ্চ করে একটু কেনাকাটা করতে। আর জানোই তো বাচ্চারা সঙ্গে থাকলে যা হয়, ওদের তো জাস্ট কোনটা কিনবার। আমার মেয়ে, আমি ভাবলাম এবার হয়তো আমার মেয়ে তো বায়না করবে না, কারণ এখনও ছোটো আছে, বাট ও তো কন্টিনিউ একটা না বলেছে আমার এটা চাই ওটা চাই সেটা চাই। তো ফাইনালি বাচ্চা তো অত বোঝেন, এটাতেই খুশি হয়ে গেছে। তো আমরাও খুব হ্যাপি যে হ্যাঁ আমাদের কম বাজেটের মধ্যে কিছু একটা হয়ে গেছে। বাট তামো এই তো শুরু সবে কেনার। তো এবার আমার মেয়ে তো কম যায় না, মেয়ে হচ্ছে ওরটা উঠছে না বলে ওর কান্না হচ্ছে, তো আমি দেখাচ্ছি যে এইভাবে করো, এইভাবে করলে উঠবে। আর এখন ছেলে এমন হয়েছে এটা সেটা দেখে না হাত ছেড়ে ছেড়ে খালি চলে যাচ্ছে। কোনো কিছু কিনবো বা কিছু দেখবো সেটা কি ও মায়েদেরকে পাহারা দিতে দিতেই হয়ে যাচ্ছে। এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছে আমাদের হোটেলে। আমরা ছিলাম হোটেল মিলিতে, খুবই ভালো ছিল হোটেলটা এবং খুব কাছে ছিল। তো এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধেবেলা বেরোবো। কারণ সত্যি কথা বলতে কি এতটা জার্নি করে এসেছি তো আমরাও ভীষণ টায়ার্ড, আর ছেলেমেয়েরাও একটু টায়ার্ড আছে। তো সেই জন্য একটু সন্ধ্যের দিক করে আবার বেরোনোর প্ল্যান আছে। তো এখন আপাতত একটু রেস্ট নেব। দাঁড়া, আরে দাঁড়া মনু, দাঁড়াও, স্টপ স্টপ। তো হলিডে তো আমাদের হলিডে না, হলিডে হচ্ছে আমার ছেলে মেয়ের হলিডে যেটা মনে হচ্ছে। তো একটু চা নিয়ে নিয়েছিলাম, 4টে না বাজতে বাজতে আমার বর তো চায়ের জন্য অস্থির হয়ে যায়। আর এখানে রুমেতেই ওরা চা দিয়ে গিয়েছিল অর্ডার করতে। তো আমার ছেলের ঘুম নেই, ও এখনও শুয়ে শুয়ে কার্টুন দেখে যাচ্ছে, আর মেয়ে তো ঘুমিয়ে গেছে। আর আমার বর একটু বাইরে বেরিয়েছে। তো একসাথে দেন আবার সরি আমার বর এসে গেছে। তো সন্ধেবেলা কোথায় যাব ভাবলাম সামনাসামনি ঢেউসাগরটা ঘুরে আসি। আর সত্যি কথা বলতে কি এবারে আমরা ভেবেই এসেছিলাম যে কোথাও সেরমভাবে যাব না, কারণ সবই দেখা।
আগেও বহুবার এসেছি, তো সেই জন্য সামনাসামনি ঢেউসাগরটা বাচ্চাদের জন্য আমার মনে হয়েছিল ভালো, কারণ পার্কে বিভিন্ন আলো টালো আছে আর ওদের ভালো লাগবে। এই ভেবেই আমরা ঘুরতে এসেছি এখানে, আর বেশি কোথাও দূরে যাবো না, এখানে আশেপাশে একটু ঘুরবো এবার, এটাই প্ল্যান আছে। কারণ দুটো বাচ্চা নিয়ে সত্যি কথা বলে কোথাও যান অনেক রিস্ক। তো এইদিকে চারদিকে ঘুরছে আর আমার ছেলে তো যেটাই দেখছে বায়না করছে, এটা চাই ওটা চাই সেটা চাই। তো আমরা ভীষণই মানে লুকিয়ে লুকিয়ে, এটা লুকিয়ে যাচ্ছি ওটা লুকিয়ে যাচ্ছি, বাট ওরকম করে তো হয় না। আর আমার মেয়ে কোলে থাকবে না, আর ওর হাঁটতে উঠতে পায়ে ব্যথা করবে, বাট তাও কোলে উঠবে না, আর বাড়ি গিয়ে ব্যথা করবে। এই যে এখানে বড় বোটে উঠবে চলো। এবারও দেখলাম অনেক নতুন কিছু হয়েছে, বাট ম্যাক্সিমাম সব পুরনোই আছে, আগের মতোই আছে যেমন দেখেছিলাম 2 বছর আগে। চলো তোমাদেরকে ভেতরে আরো দেখাই। এই এগুলোতে বসলে কত করে, কি দেখার আছে এখানে? হ্যাঁ গো, ওইগুলোতে বসলে কত করে, কি আছে এগুলোতে? ওই দেখ মাম্মা, ওই দূরে তো ওটা কি রে? তাও হাওয়া দিচ্ছে বলে রক্ষে, অত গরম লাগছে না, নাহলে কোলে নিয়ে। ঢেউসাগর মেন হচ্ছে একটু পার্ক আছে আর বিভিন্ন রাইড আছে বাচ্চাদের জন্য, ভালো এমনিতে। দোকান থেকে আমরা বেরিয়ে একটু সমুদ্রের পার বরাবর হেঁটে চলেছি, আর একটু অন্ধকার আছে, বাট এখানে যে সমস্ত দোকানগুলো আছে বেশিরভাগই মেয়েদের সাজগোজের জিনিস, বাট সেগুলো দেখেও আমার ছেলে বায়না করছে, বাট আমি বুঝিয়ে পাচ্ছি না যেগুলো তোমার জন্য না। তো এখন আমার মেয়ে ফাইনালি কোলে উঠেছে বাবার, তো আমরা ঠিক করেছি যে কিছু খেয়ে দিয়ে একদম রাতে ডিনার করে তারপরে বাড়ি যাব, কারণ সত্যি কথা বলতে গিয়ে আর রাত্রে যেতে যেতে দেরি হয়ে যাবে, ইচ্ছে হবে না। তো কী খাবো ডিসাইড করতে করতে আমরা খেলাম 1 প্লেট অর্ডার করেছিলাম ধোসা, কারণ ধোসাটা আমি ভেবেছিলাম হয়তো কলকাতার মতো হবে না, বাট ঠিক ছিল। আর আমার মেয়ে তো খায় না, বাট একটুখানি টেস্ট করে জানি না কেমন লেগেছে, মুখটাকে ওরকম করছে। ভালো আর আমার বর খেয়েছিল মোমো। তো ওখান থেকে বেরিয়ে এখানে বিভিন্ন রকম ওই বাচ্চাদের গাড়িগুলো হয় না, ওগুলো দেখে তো আমার মেয়ে আর ছেলে দুজনে মিলে ওঠার জন্য অস্থির হয়ে গেছে। বাট সত্যি কথা বলতে এখানে সব জিনিসের এত দাম, মানে একটা সামান্য টোটো এখানে 100 টাকার কমে হয় না, একটুখানি জাস্ট ডিস্টেন্স যাবে, 3 কিলোমিটার 2 কিলোমিটার ডিস্টেন্সের জন্য। তো যাই হোক, কি আর করা যাবে, বাচ্চাদের বায়না লাগে। তো আমরা দীঘাতে থাকাকালীন এই গাড়িগুলোতে আমার ছেলে মেয়ে 3 বার চেপেছে, আর ওর যত বাচ্চা দেখছে না ওরা আরও পেছনেই পড়ে আছে। তো যাই হোক, ওদের তো আনন্দ হচ্ছে, দেখেও ভালো লাগছে। তো এই গাড়িগুলোতে চেপে তো ভীষণই নামতেই চাইছিল না আমার মেয়ে। ওখান থেকে বেরিয়ে গেছি, এবার আমার মেয়ের ছেলে শুরু হয়েছে আবার বায়না, ওর বাবাকে ধরে টানছে, এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও। আমি যে নিজে কিছু কিনবো বা কারোর জন্য কিছু কিনবো, শুধু ওদের দেখতে দেখতেই হয়ে যাচ্ছে, এবং ভাবছি ওদেরকে কী করে টেনে এখান থেকে নিয়ে যাওয়া যায়, কারণ ওদের বায়না শেষ নেই। একটা কিনে দিলাম যে হ্যাঁ ঠিক আছে চলো, একটা কিনে দিয়েছি ব্যাস, এটাতে খুশি না, এটা চাই ওটা চাই সেটা চাই। আর আমার মেয়ে তো আলাদাই এতে আছে, যেখানেই গান চলছে নাচতে শুরু করে দিচ্ছে। তো ওখান থেকে একটা জায়গায় আইসক্রিম খেতে এসেছিলাম, আগেরবারও আমরা লাস্ট টাইম এখানে আইসক্রিম খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। ভুলে গেছিস? তো দেন আমরা ফিরছি হোটেলের উদ্দেশ্যে।
আর আমরা দুজনেই ভীষণ টায়ার্ড, সবথেকে কথা তো জার্নি, তারপরে বাচ্চাকে কোলে 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 কোলে। মুনু তো চলো একদিকে ভালো, মুনু বড় হয়ে গেছে, তো মুনুকে কোলে নেওয়ার ঝামেলা নেই, কিন্তু মেয়ে তো ছোটো, এখন অতটা ভালো হাঁটতে পারে না, মানে পারলেও ওর পায়ে ব্যথা করে। তো সেই জন্যে আমরা ভীষণ হয়ে গেছি টায়ার্ড, এবার একটু ঘুম চাই আমাদের। আর এই যেগুলো কিনে এনেছে এসেই আগে খুলে বসে গেছে। আর আমার ছেলে যে সকালে চশমা কিনেছে, চশমাটা মনে হয় খুলবে না, ওটা পরেই ঘুমাবে। আলু ভাজাও তো ভাজা জিনিস না। তো এখন এদের গেম চলতে থাকবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। আমার চ্যানেলে যদি নতুন ভিডিও দেখো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে খেলো, অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।